আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা নতুন মিয়ানমার ভিসা রিলেটেড ভিডিওতে। পৃথিবীর অদ্ভুত এক দেশের নাম হচ্ছে মিয়ানমার। আপনি ভারত, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের যে কোনো দেশই ঘুরেন না কেন, মিয়ানমারের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনি কোথাও পাবেন না। তবে রাজনৈতিকভাবে সীমাবদ্ধতা থাকার কারণে বাংলাদেশের যারা ভ্রমণ পিপাসু তারা খুব কমই মিয়ানমার যায়। তবে যারা সৌন্দর্য পিপাসু তারা যদি একবার মিয়ানমার যায়, এই মিয়ানমারের প্রেমে পড়তে সে বাধ্য। তো এখন কথা হচ্ছে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি মিয়ানমারের ভিসা কিভাবে পাবেন, বা এই যুদ্ধ পরিস্থিতি অবস্থাতে মিয়ানমার যাওয়া কতটুকু যৌক্তিক হবে, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। এছাড়াও বেশ কিছু ভাই আমার বিভিন্ন মিয়ানমার ভিসা রিলেটেড ভিডিওগুলোতে তারা পোস্ট করেছে 2025 সালে কিভাবে মিয়ানমারের ভিসার আপনি আবেদন করবেন এবং লেটেস্ট আপডেটগুলো দিতে। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলে রাখি, মিয়ানমার বাংলাদেশি নাগরিকদের জন্য তিনভাবে ভিসা প্রদান করে। প্রথমত, বাংলাদেশিদেরকে তারা অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে। আপনি চাইলে অন অ্যারাইভাল ভিসা নিয়ে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত হচ্ছে, মিয়ানমার বাংলাদেশিদেরকে ই ভিসা প্রদান করে থাকে এবং ই ভিসা আপনি খুব সহজেই 10 দিনের মধ্যেই পেয়ে যাবেন যদি আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেন। আর থার্ডলি হচ্ছে, আপনি চাইলে স্টিকার ভিসা নিতে পারবেন। তো স্টিকার ভিসা এটা অবশ্য আদার ভিসার মধ্যে পড়ে যায়। আমি আজকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব যে কোন ভিসার কত টাকা ফি এবং কিভাবে আলোচনা করবেন। তো শুরুতেই বলে রাখি যে মিয়ানমারের ভিসা আবেদনের যে ওয়েবসাইট লিংক, সেই লিংকটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে প্রবেশ করে রীতিমতো মিয়ানমারের ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন করাটা খুব কঠিন কোনো বিষয় নয়। যারা ই ভিসার জন্য ইতিপূর্বে অন্যান্য দেশে আবেদন করেছেন তাদের জন্য তো ইজি, যারা আবেদন করেননি তাদের জন্য এটা খুব ইজি, কারণ আপনার বেসিক ডাটাগুলো লাগবে এবং সেই সাথে লাগবে হচ্ছে আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড, কারণ ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া আপনি ডলারের পেমেন্টটা দিতে পারবেন না এবং ডলারের পেমেন্ট ছাড়া আপনি ভিসা আবেদনও করতে পারবেন না, ভিসা পাবেন না। তো বন্ধুরা, আমরা এখন আলোচনা করব ই ভিসা নিয়ে। ই ভিসা হচ্ছে এমন একটা ভিসা যে ভিসা আপনি আবেদনটা আপনি ঘরে থেকে করবেন এবং আপনি ঘরে বসেই ভিসা পেয়ে যাবেন। জাস্ট আপনি শুধু ফ্লাইং করবেন। তবে ফ্লাইং করার আগে আপনাকে কিছু শর্ত মেনে নিতে হবে। অবশ্যই আপনাকে রিটার্ন এয়ার টিকিট এবং হোটেল বুকিং এর কাগজ সাথে রাখতে হবে। এবং আপনি যদি অন অ্যারাইভাল ভিসাতেও যেতে চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তবে সেই ক্ষেত্রে ফিটা হচ্ছে আপনি মিয়ানমার যাওয়ার পরে আপনাকে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে মিয়ানমারে ট্যুরিস্ট ভিসার জন্য পেমেন্ট কস্ট কেমন। আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যান সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে $50 এবং এটার মেয়াদ হচ্ছে 90 দিন। ভিসা পেতে সর্বোচ্চ সময় লাগবে 10 কর্মদিবস। আপনি যদি বিজনেস ভিসায় যেতে চান সেক্ষেত্রে আপনার ফিস লাগবে $70 এবং এই $70ও কিন্তু জাস্ট ওই 90 দিন সীমাবদ্ধতা। এখন আপনার যদি খুব দ্রুত ভিসা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার মানে $50 সঙ্গে আরো $9 অতিরিক্ত লাগবে। এর মধ্যে আপনি 5 দিনের মধ্যে আপনি মিয়ানমারের ভিসা পেয়ে যাবেন। যদি আপনার আরো এমার্জেন্সি ভিসার দরকার হয় তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে $99। এটা 3 কর্মদিবসের মধ্যেই আপনি মিয়ানমারের ভিসা পেয়ে যাবেন। তো এই হচ্ছে ই ভিসার সিস্টেমটা। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আদার ভিসা, যেমন সোশ্যাল ভিসা। তো মিয়ানমারে সাধারণত বাংলাদেশের পর্যটকরা সোশ্যাল ভিসায় যায় না, তারাই যায় বিশেষ করে বাংলাদেশের কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী আছে, তারা বিভিন্ন মানে সোশ্যাল ভিসা নিয়ে তারা মাল্টিপল এন্ট্রি ভিসাতে তারা যেয়ে থাকে। তো এর ফিসটা কত? এই ফিসটা হচ্ছে $150। প্রথম স্লটে হচ্ছে $150। আপনার মেয়াদ হচ্ছে 90 দিন এবং দ্বিতীয় স্লটে হচ্ছে আপনার ফিস হচ্ছে $300। 6 মাস আপনার মেয়াদ। আপনি যতবার ইচ্ছা ততবার যেতে আসতে পারবেন, বিভিন্ন সামাজিক কার্যক্রমে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এবং থার্ডলি যে মানে সর্বশেষ এই সোশ্যাল ভিসার স্লটটা, সেটা হচ্ছে $450। এটা আপনি 1 বছর মেয়াদে আপনি মাল্টিপল এন্ট্রি করতে পারবেন। তবে একটা বিষয় বলে রাখি, মিয়ানমারে যদি আপনার আত্মীয় স্বজন বা পরিচিত কেউ থাকেও আপনি কিন্তু তার বাসায় যেতে পারবেন না, উঠতে পারবেন না। আপনাকে কিন্তু অবশ্যই হোটেলে থাকতে হবে, হয়তো বা আপনি দিনের বেলায় থাকতে পারবেন, কিন্তু আপনার রেসিডেন্স অ্যাকোমোডেশন হতে হবে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা হোটেলে। এটা যদি আপনি মানে ব্রেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পানিশমেন্ট পর্যন্ত পেতে হবে এবং এটা কিন্তু মিয়ানমার সরকারের খুব কড়াকড়ি নির্দেশনা।
বিশেষ করে বাংলাদেশি পিপলদের জন্য। রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশিদের উপরে তারা এই কড়াকড়িটা করে থাকে। এছাড়াও সিঙ্গেল এন্ট্রি ভিসা তো আপনাদেরকে বললাম $50। ডাবল এন্ট্রি যদি আপনি ভিসা করতে চান, আপনি মনে করেন ডাবল এন্ট্রি ভিসা নেবেন, সেক্ষেত্রে আপনার পেমেন্ট হচ্ছে $70। আর আপনি যদি মাল্টিপল এন্ট্রি করতে চান এই ভিসাটাকে, অর্থাৎ 90 দিনের মধ্যে আপনি মাল্টিপল এন্ট্রি নেবেন, সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে কিন্তু $100। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে মিয়ানমারের ভিসা করতে এই মুহূর্তে কি কি কাগজ লাগবে। যদিও বা ডিটেলস আমি দিয়ে দিয়েছি আমার ডেসক্রিপশন বক্সে, তারপর আমি কিছু আপনাদেরকে ডাটা শেয়ার করছি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টটা অবশ্যই আপনার 6 মাস মেয়াদ থাকতে হবে, এবং আপনার প্রিভিয়াস পাসপোর্ট থাকলে সেগুলো দিতে হবে। প্রিভিয়াস যত দেশের ভিসা আছে সমস্ত ভিসা কিন্তু আপনার স্ক্যান করে সেটাও জমা দিতে হবে। এরপরে হচ্ছে মিয়ানমারের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এটা তো আপনি মিয়ানমারের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটে ঢুকলে। তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর হচ্ছে আপনার ফটো স্পেসিফিকেশন, অর্থাৎ 2 কপি আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, একদম রিসেন্ট তোলা ছবি। এবং এই ছবিটা অবশ্যই একেবারে, আমি আবারও বলছি, রিসেন্ট হতে হবে। এটা পুরাতন ছবি দিলে কিন্তু আপনি ভিসা পাবেন না। তবে যদিও বা তারা বলে 90 দিনের মধ্যে, তবে আমি বলি 90 দিনের মধ্যে ছবিটা না তুলে রিসেন্ট ছবি দেওয়াটাই সবচেয়ে উত্তম। এরপর হচ্ছে ফরওয়ার্ডিং লেটার। ফরওয়ার্ডিং লেটারটা কি? এটা হচ্ছে এনওসি ফ্রম অ্যাপ্লিক্যান্ট কোম্পানি অথরিটি অন দ্য কোম্পানি লেটার হেড স্টার্টিং অ্যাপ্লিক্যান্ট নেম ডেজিগনেশন পাসপোর্ট নাম্বার পারপোজ ডিউরেশন অফ ভিজিট। অর্থাৎ আপনি যেখানে কর্মরত আছেন সেখানে আপনার বস কর্তৃক একটা পারমিশন লেটার যে আপনার মিয়ানমার ভ্রমণে তাদের কোনো আপত্তি নেই, এই মর্মে একটা ইংরেজিতে একটা অনাপত্তি পত্র দিতে হবে। এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনাকে আবারও বলছি, আপনাকে যেটা করতে হবে, আপনার ট্রেড লাইসেন্সটা অবশ্যই নোটারি করে নিতে হবে ইংরেজিতে। তা না হলে বার্মিজরা কিন্তু বাংলা বোঝে না। স্টুডেন্ট হলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটা আপনাকে সত্যায়ন করতে হবে। এরপরে হচ্ছে প্রুফ অকুপেশন। আপনি যে জব করেন তার জন্য অবশ্যই আপনার ভিজিটিং কার্ড, আইডি কার্ড এগুলো জমা দিতে হবে আপনি যেখানে জব করেন। আর আপনি যদি ব্যবসায়ী হন তাহলে তো আপনার সাথে আপনার বিজনেস প্যাড দিতে হবে, আপনার আইডি কার্ড তো না, আপনার ভিজিটিং কার্ড দিতে হবে, বাস এটাই। এরপর হচ্ছে ফিনান্সিয়াল, আপনার ব্যাংকের স্টেটমেন্ট অবশ্যই জমা দিতে হবে। আর ব্যাংক স্টেটমেন্ট যদি না দেন তাহলে আপনাকে ন্যূনতম আপনার অ্যাকাউন্টে যে আপনার কমপক্ষে $500 আপনার দেখাতে হবে যে আপনার ব্যালেন্স আছে। অনেক ইউটিউবার হয়তো আপনাকে বলবে যে $300 বা $400 হলেও কোনো সমস্যা নেই, তবে আমি বলছি সমস্যা হতে পারে। মিয়ানমারের ভিসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনাকে ন্যূনতম $500, অথবা আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে সেখানে আপনি তো $10,000 অনায়াসে আপনি এন্ডোর্সমেন্ট করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এবং সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে এয়ারলাইন্স এবং হোটেলের রিজার্ভেশন এবং ব্যাক টিকিট। এগুলো কমপ্লিট হলেই আপনি খুব ইজিভাবে মিয়ানমার যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে বাংলাদেশে অবস্থিত মিয়ানমার দূতাবাসের ডিটেলস, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এবং আপনারা যদি মিয়ানমারের ভিসা করতে চান, এর হেল্পের জন্য আমি একটা সংস্থার নাম্বারও দিয়েছি। তারা মিয়ানমারের ভিসার জন্য আপনাকে হেল্প করবে। আপনারা তাদেরকে ফোন করে আমার চ্যানেলের নাম বলে ইনশাল্লাহ তারা আপনাকে হেল্প করবে মিয়ানমারের ভিসা পাওয়ার জন্য। এবং আপনাদের যদি এরপরও কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই সমস্ত সমস্যার সমাধানগুলো নিয়ে আলোচনা করার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।